গুড মর্নিং। আজকে আমাদের ট্যুরের ডে 4। আর হঠাৎ করে ঘুম থেকে উঠে ঠিক যে জিনিসটা দেখতে পেলাম সেটা রয়েছে আমার ঠিক উল্টো দিকে। একবার তোমরা দেখে নাও। আর এটাকে আমি চেষ্টা করবো টাইম ল্যাপসে যতক্ষণ অবধি দেখা যাচ্ছে পুরো শটটা তোমাদেরকে দেখাতে। ওকে, সো গরম গরম লুচি তরকারি খেয়ে সকালবেলা 10টার মধ্যে আমরা বেরিয়ে পড়ছি এখন হেঁটে হেঁটে একটু চটকপুরটাকে এক্সপ্লোর করার জন্য। এক্সপ্লোর বলতে এই যে আমার পিছন দিকে একটা জঙ্গল রয়েছে, ওই যে জঙ্গলটা, তো ওই জঙ্গলের মধ্যে একটা ছোট্ট লেক আছে, সেই লেকটাকে দেখতে যাব। আর আমাদের হোমস্টের পিছন দিকে রয়েছে একটা ওয়াচ টাওয়ার, সেই ওয়াচ টাওয়ারটা দেখতে যাব। আর তোমরা দেখে নাও সকাল 6:33 থেকে এখনো পর্যন্ত কাঞ্চনজঙ্ঘা ক্লিন ভিউ, ভাবা যায় না, জাস্ট অসাধারণ লাগছে। মানে নিজেকে এত লাকি ফিল হচ্ছে, কি বলবো তোমাদের। চলো লেটস এক্সপ্লোর চটকপুর। এই যে দেখতে পাচ্ছ সামনে ওয়াচ টাওয়ার, আর ঠিক ওয়াচ টাওয়ার থেকে যদি আমি ক্যামেরাটা এদিকে ঘোরাই, এখনও স্লিপিং বুদ্ধা রেঞ্জটা ক্লিয়ার, শুধু মুখের কাজটা একটুখানি মেঘ এসে আটকে দিয়েছে। খুব ইজি ওয়াচ টাওয়ারটা, কোনো ডিফিকাল্টিস নেই। উঠে গেছি ওয়াচ টাওয়ারে। এদিকে নিচে পুরো গ্রাম, কতটা ভিজিবল হচ্ছে জানি না, পাইনের জঙ্গল। আর ঠিক উল্টো দিকে রয়েছে আমাদের কাঞ্চনজঙ্ঘা। ফরেস্টের ডেনসিটিটা দেখো একবার, কিছুটা দূর অবধি আলো পৌঁছতে পেরেছে, তারপর কিন্তু ভেতরটা পুরো অন্ধকার আর পুরো পাইনের জঙ্গল। এই যে দেখো সুন্দর পাইন গাছ। এই জায়গাটা রাস্তাটা একবার দেখো তোমরা, মানে ওই যে সুব্রত নিচে যাচ্ছে, দুদিকে জঙ্গল। আর যতদূর জানি যে এই জঙ্গলটার মধ্যে লেপার্ড আছে, স্লথ বেয়ার আছে, আর কিছু পাখি ফাঁকি রয়েছে। ও আর গতকালকে দিদি বলল ব্ল্যাক প্যান্থার বা পিউমা যাকে বলা হয়, ওই ক্যাটাগরিটা রয়েছে। তো কার না ভালো লাগে জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে যেতে, অসাধারণ অসাধারণ। ও সব থেকে অদ্ভুত দেখো এখানকার বাঁশ গাছগুলো। এটা হচ্ছে এখানকার বাঁশ গাছ, কি সরু সরু বাঁশ গাছ দেখো। এই গাছগুলো যখন ঝাড় হয়ে আরও বড় হয়ে যাবে, এই যে মোটামুটি মিডিয়াম সাইজের একটা পেয়েছি, এই যে
এই বাঁশগুলো যতটুকু জানি যে আমাদের যে পান্ডা আছে, পান্ডার খুব প্রিয়। তো থাকতে পারে এখানে রেড পান্ডা থাকাটা অস্বাভাবিক নয়, কারণ রেড পান্ডা এই বাঁশ ফাঁস খুব ভালোবাসে খেতে। ওকে, চলো একটু স্লিপ করে যাচ্ছিলাম। আর এই রয়েছে, তো এর মধ্যে দিয়ে আমরা হাঁটছি, দেখা যাক লেকের দেখা পাই কিনা। মানে বেসিক্যালি আমাদের একটা হাইকিংয়ের এক্সপিরিয়েন্স হচ্ছে, শুধুমাত্র বাইকিং নয়। আমার সামনে মাধবদা, সঞ্জয় দা, আর তার সামনে গোপ্রো নিয়ে সুব্রত। জায়গাটা সত্যিই স্যাঁতস্যাঁতে, মানে রোদ্দুর কম ঢোকে বলতে গেলে। অফ ডেতে এরমভাবে আমরা ঘুরে বেড়াচ্ছি। সুব্রত লেকের দেখা পেয়েছে, এই যে সামনেই রয়েছে লেক। আমরা ইচ্ছা করে হাতে দুটো কঞ্চি নিয়ে নিয়েছি, ছোটোখাটো জিনিসপত্র যা আছে বিক্রি করার জন্য। এই হচ্ছে আমাদের লেক, কি সুন্দর পাথরটার চারদিক দিয়ে ঘিরে লেকটা। হ্যাঁ, এই পাশে একটা মন্দিরও আছে। আরে বাহ, এখানে মন্দিরও আছে। মাধবদা ঘন্টা বাজালো, তো একবার দেখে আসবো কিসের মন্দির। নিচে একদম দেখো দাম, মানে যাকে শ্যাওলা বলা হয় সেই দাম রয়েছে। আর এই হচ্ছে আমাদের সেই লেক। অসাধারণ লাগলো, এতটা হাঁটা সার্থক হলো। মানে যে পরিশ্রম করে আমরা হেঁটে হেঁটে আসলাম, অবশ্যই এনজয়ও করেছি, মানে ফাটিয়ে এনজয় করেছি। অফ ডেতে বাইকিং না করে হাইকিংয়ের এক্সপিরিয়েন্স করলাম। চলো এবার ওই মন্দিরটা আছে ওখানে একটা, কিসের মন্দির দেখবো, দেখে তারপর আমরা ব্যাক করবো আস্তে আস্তে। শিবেরই মন্দির। এই যে সুব্রত ব্লগ বানাচ্ছে, জুতো পরে আছি তাই মন্দিরে উঠবো না। এই হচ্ছে আমাদের মন্দির, শিব মন্দিরই রয়েছে, এবং এই হচ্ছে সমস্ত পতাকাগুলো রয়েছে। আচ্ছা, ওপরে আবার চূড়া লাগানো রয়েছে, মানে এখানে দুর্গা বা এরকম কিছু পুজোও হয়। ফাইনালি পৌঁছে গেছি হোমস্টেতে। আর ঠিক যেমনটা তোমাদের বলছিলাম একটু আগেও, এই মেঘের পেছনে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছিল। এখনো হয়তো খুব সামান্য সামান্য রেঞ্জ তোমরা দেখতে পেতে পারো। আর এইদিকে দেখো একটা কালো মেঘ, কালো মেঘ মানেই কিন্তু বৃষ্টির একটা চান্স থেকে যাচ্ছে।